প্রমোটার রাজ চারতলার অনুমতি নিয়ে পাঁচতলার বিল্ডিং করার অভিযোগ, বেআইনি নির্মাণ ও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে জমির মালিক পক্ষ আদালতের দ্বারস্থ হতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রাজনৈতিক চর্চা। ফের প্রমোটার রাজের অভিযোগ উঠল সোনামুখী শহরে। পুরসভার আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে চারতলার বিল্ডিং এর অনুমতি নিয়ে প্রমোটার দিব্যি হাঁকিয়ে বসেছেন পাঁচতলার বিল্ডিং। প্রমোটারের বিরুদ্ধে যে বেআইনি নির্মাণ ও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে জমির মালিক পক্ষ আদালতের দ্বারস্থ হতেই আদালত সব দিক খতিয়ে দেখে পুরসভাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাঁকুড়া সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সোনামুখী কলেজ সংলগ্ন এলাকায় গৌতম চক্রবর্তী ও অলোক বন্দ্যোপাধ্যায়ের নামে 32 জমি কাঠা ছিল। জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের নামের এই নির্মাণ সংস্থা ওই জমির ওপর ফ্ল্যাট তৈরির জন্য জমির 2 মালিকের সঙ্গে চুক্তি করে। পরে সেখানে একটি 5তলা বিল্ডিংও তৈরি করে ওই নির্মাণ সংস্থা। নির্মাণ কাজ চলার সময় জমির 2 মালিককে প্রথমে সোনামুখী পৌরসভা এবং পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন ওই নির্মাণ সংস্থার সোনামুখী পৌরসভা থেকে 4তলা বিল্ডিং এর অনুমতি নিয়ে বেআইনিভাবে 5তলা বিল্ডিং নির্মাণ করেছে। শুধু তাই নয়, জমির মালিক পক্ষের অভিযোগ তাদের সাথে আর্থিকভাবে প্রতারণাও করেছে ওই সংস্থা। পুরসভা বিষয়টি নিয়ে পদক্ষেপ না করলে কলকাতা হাইকোর্ট অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে সোনামুখী পৌরসভাকে 2 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু পৌরসভার একেবারে নাকের ডগায় কিভাবে এমন অনুমতিবিহীন নির্মাণ করা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জমির মালিক পক্ষের দাবি, নির্মাণকারী সংস্থাটি যথেষ্ট প্রভাবশালী। সেই প্রভাব খাটিয়েই 4তলা বিল্ডিং এর অনুমতি নিয়ে দিব্যি 5তলা বিল্ডিং এর নির্মাণ করেছে সংস্থাটি। তাদের সাথে আর্থিক প্রতারণার অভিযোগেও সরব হয়েছেন তারা। অনুমতি বহির্ভূত নির্মাণের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নির্মাণকারী সংস্থার মালিক। তবে তার দাবি, নির্মাণের আগে তিনি 7তলা বিল্ডিং তৈরির অনুমতি চেয়ে পৌরসভায় আবেদন জানিয়েছেন, কিন্তু সেই সময় পৌরসভার সর্বাধিক 4তলা বিল্ডিং এর অনুমতি দেওয়ার ক্ষমতা ছিল। তাই 4তলা বিল্ডিং এর অনুমতি দেওয়ার পাশাপাশি বিল্ডিং প্ল্যান সহ অন্যান্য নথি খতিয়ে দেখে পৌরসভা স্পষ্টই জানিয়েছিল যে 7তলা পর্যন্ত নির্মাণের অনুমতি দেওয়া যেতে পারে। সেই নথির ভিত্তিতেই 5তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। জমির মালিকদের তোলা আর্থিক প্রতারণার অভিযোগও উড়িয়ে দিয়েছেন নির্মাণকারী সংস্থাটি। আদালতের লিখিত নির্দেশ এখনো না মিললেও পৌরসভার তরফে ইতিমধ্যে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। পৌরসভার দাবি, বিষয়টি আদালতে গড়াবার কারণেই তারা এতদিন হস্তক্ষেপ করেননি। এবার আদালতের নির্দেশ মোতাবেক পদক্ষেপ করা হবে। বিজেপি অবশ্য বেআইনি নির্মাণের ক্ষেত্রে পৌরসভার এই মৌনতাকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দাবি, পুর কর্তাদের সঙ্গে নির্মাণকারী সংস্থার লেনদেনের ভিত্তিতেই এই বেআইনি নির্মাণ সম্ভব হয়েছে। বাঁকুড়া থেকে শেখ সফিকের রিপোর্ট। সোনামুখীতে একটি বিল্ডিংকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। যে বিল্ডিংটা হচ্ছে কলেজের সামনে রেল লাইনের ধারে। বিল্ডিংটার পারমিশন ছিল B+ ও G+4, কিন্তু বিল্ডিং তৈরি হয়ে গেছে G+5। তো একটা বিল্ডিং তৈরি তো 1-2 দিনে হয় না, অনেক দিন ধরেই হয়। কোর্ট থেকে সেই বিল্ডিং সম্বন্ধে নোটিশ এসেছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কোর্ট জানতে পারলো, সব কিছু হলো, কিন্তু আমাদের সোনামুখীর পৌরসভার যারা দায়িত্বে আছেন, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা কি করছিলেন? এত দিন থেকে রাস্তার ধারে বিল্ডিংটা তৈরি হয়েছে, তারা কিছু বলেননি। এটা আমরা জানি যে তাদের অনুপ্রেরণাতেই হয়েছে। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের অনুপ্রেরণাতেই এই বিল্ডিং নির্মাণ হয়েছে। কারণ তারা ঘুরপথে কিছু দক্ষিণা নিয়েছেন, নিয়ে সেটা করেছে, আর ওনারা দেখেছেন। এখন কোর্ট থেকে অর্ডার এসেছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলায় এরকম হাজার হাজার বিল্ডিং হচ্ছে। আমরা অনেক সময় দেখছি তৃণমূলের নেতারা এর বিরুদ্ধে বক্তব্য রাখছে। তো সোনামুখীতেও সেই ঘটনার ব্যতিক্রম নয়, কারণ সোনামুখীর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের নেতারা, তারাও দিদির অনুপ্রেরণায় চলেন, আর সেই অনুপ্রেরণাতেই এসব হয়েছে। সমস্যা কি হয়েছে? সমস্যা বলতে, আমাদের 2 বন্ধুর একটি জায়গা ছিল রেল লাইনের পাশে, তো 32 কাঠা জায়গা। সেই জায়গাটি
দায়িত্বে একটি বন্ধুকে দিই, যার এগ্রিমেন্ট করেছিলাম যে কি বলবো, সে অনুযায়ী কোনো কথাবার্তা কোনো কাজের আসেনি। আমাদের কি কারণে দিয়েছিলেন? ওনাকে দিয়েছিলাম ডেভেলপ করার জন্য। কে, তার নাম কি? তার নাম সুমন্ত ব্যানার্জি, জগদ্ধাত্রী কনস্ট্রাকশন। আচ্ছা। এরপর আমরা দেখি যে আমাদেরকে চায়না পয়সা দেওয়ার তো নামও নাই, উল্টে ইনলিগেল কনস্ট্রাকশন হচ্ছে আমাদেরকে না জানিয়ে। কি পারমিশন কি নেওয়া হয়েছিল? পারমিশন বলতে পৌরসভায় নেওয়া হয়েছিল G+4, হ্যাঁ। কিন্তু উনি G+5 করেছেন, সেটা ইনলিগেল। আমি জানি না বা আমাকে জানতেও দেয়নি। এবং ধন্যবাদ জানাই সোনামুখী পৌরসভা পৌরপিতাকে। তারপর যখন G+5 করে তখন আপনারা কি করলেন, কোথায় দ্বারস্থ হলেন? আমরা দ্বারস্থ হলাম পৌরসভায়। আচ্ছা, পৌরসভা থেকে পৌরসভা অবজেকশন দেয় যে 10 দিনের মধ্যে ভেঙে দেওয়ার জন্যে। উনি অবৈধ ক্ষতি দেখেছেন এবং অবৈধ বলেই মনে করেছেন, তাই নোটিশ দিয়েছেন 10 দিনের মধ্যে ভেঙে দেওয়ার জন্যে। কোনো কর্ণপাত করেননি ওইসব কথাবার্তায়। ও কোনো বাধ্যই আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং দ্বারস্থ হয়ে উনি 7 দিনের মধ্যে ভেঙে দেওয়ার পারমিশন করে দিয়েছেন। এবং এই জন্য ধন্যবাদ জানাই যে আমাদের এই চোখটা খুলে দেওয়ার জন্যে সোনামুখী পৌরসভার পৌরপ্রধান সন্তোষ চ্যাটার্জি। আপনাদের জায়গায় এইভাবে অবৈধ নির্মাণ কিভাবে হলো আপনারা দেখেননি সেটা? না, আমরা দেখিনি তো, আমরা দেখিনি। দেখেছি, দেখার পরেই আমি পৌরসভায় আমি অবজেকশন জানাইছি। আপনাদের যে বন্ধু ডেভেলপ করবে বলেছে, আপনারা তার জানতে চাননি কেন এই করছে এই অবৈধ নির্মাণ? তাকে অনেকবার জানা হয়েছে, কি বলছেন তিনি কোনো উত্তর দেন নাই গো। কোনো শক্তির বলে উনি বলিয়ান হয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের কোনো পাত্তাই দেয় না। আমাদের ইঞ্জেকশন হয়েছে, ইঞ্জেকশন হওয়ার পরেও কাজ করে যাচ্ছেন। টোটাল ভায়োলেটি, হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তির আন্ডারে এইসব করছেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদেরকে না জানিয়ে যে ইনলিগেল কনস্ট্রাকশনটি হয়েছে সেটি ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করছি। পৌরসভার যে কথা নোটিশ, সেটাও অমান্য করছেন? একদম পুরোপুরি অন্যায়ভাবে, মানে কোনো কিছু ভায়োলেট করে দিচ্ছে, টোটাল জিনিসটা ভায়োলেট করে চলে যাচ্ছে। আপনাদের কি কোনো ভয় দেখানো হচ্ছে এই বিষয়ে? না না, ভয় দেখানো হয়। কি বলছে আপনাদের, কি বলছে? আমাদেরকে কিচ্ছু বলা নেই, কোনো উত্তর নেই। প্রাপ্য টাকা চায়না পয়সা আমরা পাইনি। এবং যখন রেজিস্ট্রি হয় তখন উনি ইংরেজিতে লিখে নিয়েছিলেন, আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল সে পেপারেও কোনো টাকা লিখেন নেই। মানে প্রতারণা করেছেন? পুরোটাই প্রতারণার দিন। আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী, সোনামুখী বাবুপাড়া। ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। আমাদের কাছে আমার আর গৌতম চক্রবর্তীর জায়গাটা ছিল, এটা সুমন্ত ব্যানার্জিকে গৌতম ডেভেলপারের জন্যই নিয়োগ করে, বা মানে আসে বলা আমরা ডেভেলপ করবো, এটা ইয়ে করবো, সেইভাবে ওদেরকে জায়গাটা দেওয়া হয়। তার জন্য একটা কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্টের মানে যে টাকার পরিমাণটা, যে টাকা ছিল, সেই টাকাটা আজও পর্যন্ত দেয়নি। এবং আমাদের সঙ্গে ওই ডেভেলপের চুক্তি হওয়ার পর থেকে মানে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং ও নিজের মতো ইচ্ছা মতো করে যাচ্ছে। নিয়ে যখন G+4 জায়গায় G+5 করে, তখন আমি তো বলি যে আমাদের টাকাটা দিতে হবে বা টাকাটা ইয়ে করতে হবে। কিন্তু পারমিশন কি করা ছিল? পারমিশন তো G+4। আচ্ছা, পৌরসভা থেকে সেই পারমিশন? পৌরসভা থেকে সেই পারমিশন দিয়েছিল। তারপর ও যখন 5 করে, তখন আমরা যে 5টা কী জন্য হচ্ছে, তখন আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করছে না, উল্টে ইয়ে করছে, বলছে কোর্ট দেখে নেবো, ইয়ে করবো, নিয়ে অবৈধভাবে নির্মাণ করছে। তারপর কি করলেন আপনি? আমি মিউনিসিপ্যালিটিতে জানালাম, মিউনিসিপ্যালিটি সন্তোষ বাবু চেয়ারম্যান ও ইয়ে দিয়েছে, ও ভাঙার নোটিশ দিয়েছে। হ্যাঁ, তারা তদন্ত করে দেখেছেন অবৈধ রয়েছে। হ্যাঁ, নিয়ে নোটিশ দিয়েছে, ওই জন্য ধন্যবাদ। হ্যাঁ, তারপর সেটাও তো কিছু মানেনি, সেটা ইয়ে করে যাচ্ছিল। নিয়ে আমি মানে পৌরসভার কথাও মানিনি? না, পৌরসভার কথা মানে কেন, কোথা থেকে এত সাহস পাচ্ছে? সেই কোথা থেকে সাহস পাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। নিয়ে আমরা হাইকোর্টে একটু ইয়ে করলাম, আলোচনা করলাম। হাইকোর্ট বলছে এটা অবৈধ। মানে হাইকোর্টে অ্যাপিল করেছেন? অ্যাপিল করে দিয়ে হাইকোর্ট যেটা অর্ডার দেবে সেটাই হবে। সন্তোষবাবুকে
মানে ধন্যবাদ ওই মানে আমাদের ইয়ে করার জন্য, মানে হাইকোর্ট তো কালকে একটা সিদ্ধান্ত জানিয়েছে। হ্যাঁ সিদ্ধান্ত জানিয়ে যে 7 দিনের মধ্যে নাকি ভেঙে দিতে হবে। আচ্ছা, কিন্তু এই যে প্রশাসন রয়েছে তার সত্ত্বেও এই অবৈধ নির্মাণ কি করে সম্ভব হলো? ওটাই তো বুঝতে পারছি না যে ওটা কার ইয়েতে মানে পড়ে যাচ্ছে একভাবে, এবং আমাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি। কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তিটাকে এখন তো বুঝতে পারছি না। না, কে ডেভেলপার ছিল? কে ডেভেলপার? সুমন্ত ব্যানার্জি, বললাম যে প্রথমে। সোনাম কোথায় বাড়ি তার? এই সোনামগিরি বাড়ি। মানে আপনার জমির উপরই কনস্ট্রাকশন করছে অবৈধভাবে? হ্যাঁ আচ্ছা, আপনিও জানিয়েছিলেন? হ্যাঁ, কোথায় জানিয়েছিলেন? মিউনিসিপ্যালিটিতে 5 তলা ইয়েতে। আর কোথায় কোথায় অভিযোগ করেছেন? মিউনিসিপ্যালিটি আর কোর্ট। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে যেটা অবৈধ কনস্ট্রাকশন সেটা ভেঙে দেওয়া হোক, আর যে G+4 যেটা ইয়ে হয়েছিল আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল সেই কন্ট্যাক্টটা আমাদেরকে ইয়ে করা হোক, ফুলফিল করা হোক। আপনার নাম? আমার নাম অলোক ব্যানার্জি। যে বিল্ডিং একটা সমস্যা চলছে, কি বিষয়টা কি আছে? জগদ্ধাত্রী কনস্ট্রাকশন যেটা সোনামুখী কলেজের ঠিক সন্নিকটে হচ্ছে, ওই অ্যাপার্টমেন্টটার কিছু আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে বলে ইতিপূর্বে আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল। পরবর্তীকালে সোনামুখী পৌরসভা নোটিশ দিয়ে তাকে তার প্ল্যান বহির্ভূত কোনো কাজ না করার জন্য নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে মালিক, জায়গার মালিক এবং ডেভেলপার এদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে বলে আমরা শুনেছি। বর্তমানে আমাদের গোচরে আসেনি, যদিও আমরা এখনো অর্ডারটা পাইনি, কিন্তু সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি, অনারেবল হাইকোর্টের জাস্টিস কৌশিক চন্দ্র একটা অর্ডার দিয়েছেন, সোনামুখী পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন যে অভিযোগকারী এবং যিনি কনস্ট্রাকশন করছেন এই দুপক্ষকে পৌরসভায় বা পৌর কাউন্সিলরদের মাধ্যমে তাদেরকে ডাকার পরে তাদের যা নথি আছে সেই নথি দেখার পরে যদি দেখা যায় যে জগদ্ধাত্রী কনস্ট্রাকশনের যিনি ডেভেলপার তিনি আনঅথরাইজ কনস্ট্রাকশন করছেন, তাহলে সেটা যাতে তিনি ডেমোলিশ করেন সেই মর্মে তাকে যাতে নির্দেশ দিই, এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটা 2 মাসের মধ্যে শেষ করার উনি একটা আদেশ দিয়েছেন। জবের থেকে আমাদের নলেজে বা আমাদের গোচরে বিষয়টি আসবে। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপি পাইনি বা কোনো পক্ষ আমাদের কাছে এখনো পর্যন্ত তাদের আবেদন করেনি। আমরা যে মুহূর্তে এই আদেশের কপি হাতে পাব, আদালতের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। 2023 সালের জানুয়ারি মাসে আপনারা একটা নোটিশ করেছিলেন জগদ্ধাত্রী কনস্ট্রাকশনকে যে বিল্ডিংটি ডেমোলাইজ করার জন্য, কিন্তু 2 বছর হতে চললো এখনো কোনো পদক্ষেপ হলো না। কতটা আইনি বা বেআইনি রয়েছে? না, দেখুন, বিষয়টা হচ্ছে যে আইন সবার ঊর্ধ্বে। যখন কোনো বিষয় বিচারাধীন হয়ে যায় সেই বিষয়ে আমরা লোকাল বডি নাক গলায় না, এই কারণে যে যেহেতু আদালতের কাছে এটা বিচারাধীন, যতক্ষণ না আদালত তার সুনির্দিষ্ট রায় দিচ্ছেন ততদিন পর্যন্ত আমরা আইনকে হস্তক্ষেপ করতে পারি না। আদালতের ঊর্ধ্বে কেউ নেই, আইনের ঊর্ধ্বে কেউ নেই, আমরাও নেই। সেই লোকাল বডি অর্থাৎ সোনামুখী পৌরসভাও আইনের ঊর্ধ্বে নয়। তাই আইনকে মান্যতা দিয়ে, আদালতকে মান্যতা দিয়ে, আদালতে কি যেহেতু উভয় পক্ষের মধ্যেই বিভিন্ন রকম মামলা মোকদ্দমা চলছে, আমরা শুধু তাকিয়ে আছি আদালত কি নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুযায়ী সোনামুখী পৌরসভা ব্যবস্থা গ্রহণ করবে। যারা জমির মালিক তারা বলছেন যে প্রভাবশালীর হাত রয়েছে। তাদের কথা তারা কি বলছে না বলছে সেটা তাদের ব্যাপার, আমরা কি করে বলবো এ বিষয়ে? আমরা কি বলবো আর? আপনার নাম পরিচয়? সন্তোষ মুখার্জি, পৌরপ্রধান, সোনামুখী পৌরসভা। জমির মালিক যে পাশাপাশি পৌরসভার থেকেও একটি নোটিশ জারি করা হয়েছে, বিষয়টা কি একটু যদি বলেন? বিষয়টা বলি, প্রথমে আমি পৌরসভাতে 7 তলা পর্যন্ত প্ল্যান ফেলেছিলাম এবং তার ডকুমেন্টও আছে। পরে পৌরসভার পাওয়ার থাকেনি, এমইডি যখন পাঠিয়েছিল এমইডি ওটা রিজেক্ট করে বলেছে যে পৌরসভায় 7 তলা পর্যন্ত পারমিশন করবে, কিন্তু পৌরসভার নিজস্ব ক্ষমতা 4 তলা পর্যন্তই ছিল। ওরা 4 তলা পর্যন্ত ফিজ নিয়েছে এবং 4 তলা স্যাংশন করেছে, কিন্তু আমার যাদবপুরের ভেটিং যখন প্রজেক্ট ফেলি আমার 7 তলা পর্যন্তই করা আছে। এবং পৌরসভায় নোটিশ করার আগেই আমি পৌরসভাকে যেটা আবেদন করেছিলাম
যে 7 তলা এক্সটেন্ড করার জন্য, সেটাও আমার নোটিশ করা আছে। সেটা আপনারা যখন আসবেন আপনারা মিডিয়াকে দেখাতে পারবো। এখন 5 তলাটা যদিও আমার পারমিশন নেই, কিন্তু পারমিশন মিউনিসিপ্যালিটি দিতে বাধ্য, কারণ আমার যা ডকুমেন্ট আছে আমি পারমিশন পাবো। এবং ফাউন্ডেশন কি করা আছে সেটা গোটা পাবলিক জানে, এবং ইঞ্জিনিয়াররা তো ভালো করেই জানবেন, কারণ ইঞ্জিনিয়াররা বিষয়টা দেখেন। হ্যাঁ, সুতরাং আমি পারমিশন পেতে বাধ্য। পারমিশন যেহেতু দেওয়া হয়নি, সেখানে তো করাটা ঠিক হয়নি। করাটা ঠিক হয়নি, কারণ আমার পৌরসভায় যে প্ল্যানটা ফেলেছিলাম ক্যান বি এক্সটেন্ডেড আপ টু B+G+7 কথাটা লেখা আছে। তো আমি জানি ওইটা যখন কথাটা মেনশন করা আছে অলরেডি ওরা পাস করবেই, তার জন্য পেনাল্টি বা ফিস যেটা লাগে ওটা ন্যায্য দিতে হবে, সেটা দেবো। হয়তো পৌরসভা নোটিশ জারি করেছে। নোটিশ করেছে, দেখুন পৌরসভা এই আমার ল্যান্ডলর্ড তরফ থেকে একটা রিট পিটিশন ফাইল করেছিল কলকাতায়। তা যেহেতু মিউনিসিপ্যালিটি ধরুন একটা পার্টি আছে, তা সুতরাং মিউনিসিপ্যালিটিকে অলরেডি একটা তো নিজেদের পিঠ বাঁচাবার জন্য নোটিশ করতেই হবে। এরপর হাইকোর্টে যে রায় নয়, একটা জাস্ট নোটিশ দিচ্ছে, রায় দেয়নি, জাজমেন্ট দেয়নি, অর্ডার দিয়েছে মিউনিসিপ্যালিটিকে। সেটা বোর্ড অফ কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বসে দেখবে, এবং দেখবে যদি আমার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে করবে, আদারওয়াইজ ডেমোলিশন করলে সে ডেমোলিশন করবে। আমারও তো সুপ্রিম কোর্ট পর্যন্ত রাস্তা খোলা আছে। কার ভুল আছে কি মনে হয়? হ্যাঁ, কার ভুল রয়েছে? ভুল এটা টোটাল কিছুটা তো পৌরসভার ভুল আছে, কারণ আমি যখন প্ল্যানটা ফেলেছিলাম প্রথমে এমইডি পাঠানো উচিত ছিল, কিন্তু এরা যেহেতু ফিস চার্জ করে দিয়েছে এমইডি সেটাকে অ্যাকসেপ্ট করেনি। এবং এমইডির অফিসাররা নিজেরা বলেছে সোনামপুর মিউনিসিপ্যালিটি আপনাকে 7 তলা পর্যন্ত পারমিশন দিতে বাধ্য, নাহলে আপনি নিজেই কোর্ট কেস করবেন। কিন্তু যেহেতু আমার মিউনিসিপ্যালিটির সাথে একটা গুড রিলেশন, হ্যাঁ, কারণ সোনামুখীর লোকাল ছেলে আমি, তাদের সাথে একটা সব ব্যাপারেই কোঅপারেট, শুধু তো তারা পাওয়ারে আছে বলে চেয়ারে নয়, তাদের সাথে আমাদের একটা পার্সোনাল রিলেশন আছে। তো সেই হিসেবে আমি সেভাবে যাইনি। এবং আইনি প্রসেসটা তো আইনি হয়। হ্যাঁ, আইনি প্রসেস আইনি হয়। এবার পৌরসভা যদি দেখে মনে করে আমার ডকুমেন্ট ঠিক আছে, আছে, যদি পাস করে দেয় ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমার জন্য তো কোর্ট খোলাই আছে। জমির মালিক আরেকটা অভিযোগ করছে যে আপনারা তাদেরকে অন্ধকারে রেখে এই সমস্ত কাজ করেছে, কোনো মতে তাদের যে প্রাপ্য সেটাও তারা পায়। হ্যাঁ, আমি বলি যে দেখুন 1,60,00,000 ওই জমিটা, আপনার পাবলিকলি এনকোয়ারি করবেন, ভ্যালু হয়তো খুব বেশি হলে 50 লাখও হবে না, সেখানে 1,60,00,000। যেহেতু ল্যান্ডলর্ডদের সাথে আমার একটা বন্ধুস্থানীয় রিলেশন ছিল, আমি প্রফিট শেয়ার করতে চেয়েছিলাম, এবং ওদেরকে অলরেডি পজিশন পাবলিক দেওয়ার আগে ওদের 4টা ফ্ল্যাট রেডি করে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই নাইডু বলে একজন মাঝখানে লোক যে চিটিংবাজ, হ্যাঁ, আমি ক্যামেরাতেই অন ক্যামেরায় বলছি চিটিংবাজ, হ্যাঁ, সেই লোকটি থেকে আমাদের দুপক্ষকে মিসগাইড করে এবং ওগুলোতে পজিশন নিতে দেয়নি এখনো পর্যন্ত। আমি কখনোই বলিনি যে ওদেরকে দেবো না। ওনাদের শেয়ার দিতে আপনি রাজি? হ্যাঁ, নিশ্চয়ই দিতে হবে। আমি কারোর 1 টাকা মারি না দাদা, আমি ওনাদেরও 1 টাকা মারবো না। হ্যাঁ, এবং রিলেশন আমার সাথে গুড ছিল, আজকে ব্যাড হয়ে গেছে কোর্টের মাধ্যমে, আমি কোর্টের মাধ্যমে উল্টাবো, এবং কোর্ট যদি অর্ডার যা দেবে সেটাই আমি মাথা পেতে নেবো। আপনার নাম? আমার নাম সুমন্ত ব্যানার্জি।